সিপিএম এর যখন শেষ হচ্ছে তখন আমার মনে হচ্ছে জেএনইউ এর এক তাত্ত্বিক বাঙালি নেতা মধ্য কলকাতার একটি ভালো হোটেলে এসি রুমে বসে আমাদের সাথে কথা বলছে। সেখানে আমি নাম করছি না, কিন্তু সবাই বললেই বুঝতে পারবেন সিটুর এক অত্যন্ত সিনিয়র নেতা, যিনি পরবর্তীকালে সিপিএম এর কলকাতা জেলা কমিটির সর্বেসর্বা হন, তিনি ঢুকে আসেন। তিনি এসে বলেন, বাপরে, এই যে এসি রুমে বসে ইনোভা গাড়িতে চড়ে তোদের রাজনীতি, এটা তো আমাদের শিখতে হবে। দেখুন, সিপিএম যে মানে সংকটটায় পড়েছিল, বিজেপি ঠিক সেই সংকটটার মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ আরএসএস তো একসময় যাদেরকে তৈরি করেছিলেন তারা ওই কৃচ্ছ সাধন, ট্রেনে যাবেন, একটা মানে সাধারণ চাদর পেতে শুয়ে পড়বেন, এই সংস্কৃতির মধ্যে দিয়ে একটা ক্যাডার বেসকে তৈরি করেছিলেন। কিন্তু গত 10 বছরে যেই তারা ক্ষমতায় এসছেন, আর তো কেউ 5 স্টার হোটেলের নিচে থাকে না, ঠিক যেমন সিপিএম এর নেতারা শেষ দিকে আর কেউ এসি গাড়ি ছাড়া চড়তেন না। তো এই যে কনফ্লিক্টটা, এই যে মানে কৃচ্ছ সাধন বা মানে লোকায়ত জীবনের যে আদর্শ, সেটা থেকে যে বেরিয়ে গেছেন, মোহন ভাগবতের একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে একজন যদি সেবক হন তাহলে তিনি সেবকই হবে, নিজেকে সর্বদা ঊর্ধ্বে তুলে ধরতে পারবে না। অবশ্যই টার্গেটিং নরেন্দ্র মোদী, কিন্তু এটা তো শুধু নরেন্দ্র মোদীর সমস্যা না। কিছুদিন আগে আরএসএস থেকে বিজেপিতে আসা এবং বিজেপির অল পাওয়ারফুল হয়ে ওঠা রাম মাধবকে আবার বিজেপি থেকে আরএসএস এ ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল যে রাম মাধব বিজেপিতে এসে মানে ওই যে ভোগের জীবন বা ওই যে কর্পোরেট সংস্কৃতির পার্ট হয়ে গেছিলেন। সো বিজেপির জন্য যেটা কনফ্লিক্ট, সেটা হচ্ছে আরএসএস তাকে যে আদর্শের কথা মনে করাতে চাইছে, সেই আদর্শ অনুযায়ী কি সে পার্টি চালাতে পারবে, আর যদি চালাতে যায় তাহলে কতটা সাকসেস পাবে। আর আরএসএস ভাবছে যে আমি একটা মানে পুরোনো ডিবেটের মতো আমি একটা অর্গানিক গ্রোথে যাব, আমার একটা মানে আমার একটা মানে মানে ইংরেজিতে ওই ইংরেজি না, ধরুন বাংলা বাজারে একটা কথা আছে না, কার্বাইড দিয়ে পাকিয়ে দিয়ে ফল তাড়াতাড়ি খাওয়ার দরকার নেই, তাতে বিপদ হতে পারে পশ্চিমবঙ্গের মতো। আমি কার্বাইড দিয়ে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা প্রথম দিন তো জয় শ্রীরাম বললো, কিন্তু যেই ইলেকশনে ফলাফল ভালো হলো না, ফিরে গিয়ে বলছে যে জয় শ্রীরাম টিরাম খুব খারাপ কথা, এসবে আসলে বিভাজনের রাজনীতি হয়। দেখুন, যে একজন কোর আরএসএস, সে কখনো কিন্তু মানে আমি কাউকে টার্গেট করে বলছি না, রাজীব ব্যানার্জি বা বাবুল সুপ্রিয়োর মতো ফেরত গিয়ে কথাটা বলবে না। কিন্তু রাজীব বা বাবুল তারা তো আসলে কোনোদিন আরএসএস মানে বিজেপি বা আরএসএস নয়। সে যেভাবে জয় শ্রীরামটাকে ওন করে একজন অরিজিনাল আরএসএস, সেটা একজন অন্য দল থেকে আসা লোক কি করে সেটাকে ওন করবে? ফলে এই যে কনফ্লিক্টটা, এটা বিজেপি এবং আরএসএস এর জন্য সবচেয়ে মেজর কনফ্লিক্ট। আরএসএস এর অনেকেই মনে করেন যে নরেন্দ্র মোদী যত দিন থাকবেন তত আরএসএস ধ্বংস হবে। আর আরএসএস এই যে চেতাবনী বা সতর্ক বার্তা পাঠালো, সেটা আসলে আবার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। এই পাওয়ার স্ট্রাগল ভার্সেস পাওয়ার স্ট্রাগলের সাথে একটা আদর্শগত সংঘাত আছে। আমি কতটা কর্পোরেটের বন্ধু হব, আমি কতটা হাইফাই লাইফস্টাইলে যাব, এটা সবার মানে পুরনো সাংবাদিকরা অনেকেই গল্প করবেন। রবীন্দ্রাচার্যকে আমরা বাজপেয়ীর জমানাতে মানে বাজপেয়ীর সময়ও দিল্লিতে বাইক চালিয়ে ঘুরে বেড়াতে দেখেছি, বাইক চালিয়ে এলেন। আজকে বিজেপির কোনো জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তো বাইক চালিয়ে বা লোকাল ট্রেনে করে বিহার চলে যাবেন না, তার জন্য চার্টার ট্রেনই ওয়েট করছে। তো এই যে সংস্কৃতিগত তফাৎ, সেটা আরএসএস এর জন্য উদ্বেগের। কারণ ক্রাইসিসে পড়লে তুমি এটা মেনটেন করতে পারবে না, রাজনৈতিক যে সিপিএম এ রয়েছে। সিপিএম দিন ক্ষমতা থেকে চলে গেল, আর তো এসি গাড়ি এবং ইনোভা ছাড়া কাউকে রাস্তায় নামাতে পারছে না, বলতে পারছে না যেভাবে প্রমোদ দাশগুপ্তরা সংগঠন গড়ে তুলেছিলেন, ট্রেনে গিয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে থেকে রুটি খেয়ে, সেই সংগঠন গড়ে তোলার লোকগুলো আর নেই। আরএসএস ইজ অলসো ইন দ্য সেম ক্রাইসিস, যে 10 বছর এই কর্পোরেট বিজেপিতে থাকতে থাকতে আমি যদি ক্রাইসিসে পড়ি, তাহলে কি আমার বাঁচানোর কেউ আছে? বাঁচানোর যে কেউ নেই, সেটা তারা দুটো টেস্ট কেস দেখলো। একটা মহারাষ্ট্রে দেখলো, মহারাষ্ট্রে যে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে যিনিও হিন্দু রাজনীতির মাস্টারপিস, যেই রাস্তায় নেমে কাউন্টার করতে চলে গেলেন, বিজেপি যাদের নিয়ে এসেছিল, যারা কর্পোরেট পুঁজির ধারক এবং বাহক, তারা শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেকে কাউন্টার করতে পারলেন না। আর একটা জায়গা দেখলেন উত্তরপ্রদেশে, যেখানে এবং মানে একজন একটা খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছেন ইংরেজি পত্রিকায়, আই মাস্ট মানে ইউজ দ্যাট টার্ম,
যে আধুনিক ভারতবর্ষের ভ্যাটিকান হিসেবে যাকে গড়ে তোলা হচ্ছিল, সেই রাম মন্দিরের অযোধ্যায় যদি বিজেপি হেরে যায় তাহলে তো আরএসএস এর জন্য রিয়েল চ্যালেঞ্জ। তাহলে কি হলো? আমরা যে আদর্শটা নিয়ে, আরএসএস তো রাম মন্দির নিয়ে আজ থেকে লড়ছে না, অলমোস্ট 150 বছর ধরে লড়ছে, স্বাধীনতার পর থেকে আরো বড় লড়াই লড়ছে 75 বছর। তাহলে সেই লড়াইটার আলটিমেট রেজাল্ট যদি সেখান থেকে অন্য একজন যেতে, এবং যেও নিজেকে রাম ভক্ত হিসেবে ক্লেম করছে, তাহলে তো আমার জন্য কনফ্লিক্টটা অনেক বিগার হয়ে গেল। দেখুন, আরএসএস এর জন্য যতক্ষণ এই হিন্দু মুসলিমের কনফ্লিক্টটা আছে ততক্ষণ বেটার, কিন্তু কনফ্লিক্টটা যদি হিন্দু ভার্সেস হিন্দু, যেটা অনেক স্টেটেই সাকসেসফুলি ইন্ডিয়া ব্লক করতে পেরে, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে উদাহরণ, যে বলছে আমরা সমান হিন্দু, কে বলেছে ওরা হিন্দু, তাহলে কিন্তু আরএসএস সংকটে পড়ে যাচ্ছে, এবং সেটা থেকে নরেন্দ্র মোদী বার করার কোনো উপায় জানেন না। যত উনি ওরা ইলেকশন ক্যাম্পেইনটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিমে করেছেন, কিন্তু যেই উদ্ধব ঠাকরের মুখোমুখি পড়ে গেলেন, তিনি বলছেন আমি তো সমান হিন্দু, তাকে কাউন্টার করার কোনো লজিক উনি জানেন না। অযোধ্যায় যিনি জিতছেন তিনি বলছেন আমি সবচেয়ে বড় রাম ভক্ত। সো দ্য এন্টায়ার ডায়নামিক্স চেঞ্জ। তো এইটা একটা নতুন করে বিজেপির কাছে চ্যালেঞ্জ। যদি ইন্ডিয়া ব্লক এই ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারে, তাহলে হাউ দ্য এন্টায়ার মানে এই যে পোল ডায়নামিক্স যেটা এতদিন আরএসএস যেটা করবার চেষ্টা করেছে, সেইটা কতটা ধাক্কা খাবে।